আসসালামু আলাইকুম। আজকে মারিয়ামের আম্মু ইচ্ছা করেছে একটু ভিন্ন ধরনের কোনো একটি আইটেম রান্না করার ও মাঝে মধ্যে বিভিন্ন ধরনের সবজি বা তরকারি এক্সপেরিমেন্ট করে। তো আজকে তার একটি প্রতিফলন সে দেখাবে। এই কাঁঠালের মুতা দিয়ে সে আজকে চিন্তা করলো যে তরকারি রান্না করবে। তো এটা হয়তো অনেকে খেয়েছেন, অনেকে হয়তো জানেনও না এটা দিয়ে যে তরকারি রান্না বা ভাজি রান্না করে খাওয়া যায়। তো আজকে তাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে যে নতুন নতুন কোনো তরকারি, অবশ্যই তা আমাদেরকে বলবেন। আমরা ইনশাল্লাহ ট্রাই করে আপনাদেরকে দেখাবো। ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করার জন্য এই যে দেখেন পাতিলে দেওয়া হলো খুব সুন্দর করে পরিষ্কার করে। আর পাশে এই যে বসে আছে আমাদের কিউট মিঠাই। এ রান্না মূলত মারিয়ামের আম্মু ওদের ম্যাডামের থেকে শিখেছিল। এরপর এটাকে আমরা এখন ব্লেন্ডার করব। এই যে দেখতে পারতেছেন ব্লেন্ডার করার জন্য প্রস্তুত সব কিছু। এই যে ব্লেন্ডার হচ্ছে। আর কারা কারা এই মুথা দিয়ে আপনারা তরকারি রান্না করে বা ভাজি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। এখন আমরা এটাকে বাটিতে নামিয়ে নিব। তারপর গরম তেলে পেঁয়াজ, মরিচ, বিভিন্ন মশলা দিয়ে এটাকে আমরা ভেজে রান্না করব। এর সাথে আপনার ফ্রিজে রাখা গুঁড়া যে চিংড়ি মাছ ছিল সেটাও অ্যাড করে দিল মারিয়ামের আম্মু। এই যে দেখতে পারতেছেন। তো খুব সুন্দর করে এই পেঁয়াজ, মরিচ, চিংড়ি মাছ এগুলো ভাজা হচ্ছে, সাথে লবণ দেওয়া হয়েছে খুবই হালকা পরিমাণ মতো, স্বাদ মতো। হ্যাঁ, আর দু একটা শুকনা মরিচও দিতে পারেন চাইলে। আর এর সাথে আপনারা এই যে এখন ডিম মিশাবে দেখতেছেন। তো ডিমটাকে হালকা করে ভেজে নিচ্ছে হালকা আঁচে, যাতে পুড়ে না যায়। তো কিছুটা ডিম এবং পেঁয়াজের যে মিশ্রণটা সেটা উঠে রেখেছে আগেই বাটিতে। এরপর হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো একসাথে পানিতে মিশিয়ে আপনার এই পেঁয়াজের যেই ভুনাটা আছে সের মধ্যে ঢেলে দিবে যেন মশলাটা পুড়ে না যায়। এর সাথে কিছুটা আপনার গরম মশলার যে গুঁড়া হয় সেই গুঁড়াটাও দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো। আপনারাও এইভাবে রান্না করবেন, অথবা আপনারা যেভাবে খান সেভাবে আপনারা রেঁধে খেতে পারেন চাইলে। তো আমাদের এই রেসিপিটা আপনারা বেশি বেশি ফলো করবেন এবং আমাদের পেজটাকেও ফলো করে আমাদের পাশে থাকবেন। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর এই যে দেখতে পাচ্ছেন অনেকটা রান্না হয়ে এসেছে। তারপর ওই কাঁঠালের যে মুতার যে ব্লেন্ডার করা হয়েছিল সেটাও সেই আপনার কষানো মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। দেখতে পেলেন কত সুন্দর করে মাখানো হয়েছে। এবং একটু পানির পরিমাণ কম হয়ে গেছিলো তাই একটু পানি দিয়েছে এবং 4টা কাঁচা মরিচের ফালি দিয়ে দিল সাথে, এবং হালকা পরিমাণে চিনি দিয়েছে যেন এটা ঝালের সাথে একটু যেন মিষ্টি ফ্লেভারটা থাকে। আর যেই ডিম এবং পেঁয়াজের মিশ্রণটা আগে উঠিয়ে রেখেছিল বাটিতে সেটাও পরবর্তীতে দিয়ে দিল নামানোর কিছুক্ষণ আগে। এই যে দেখতেছেন খুব সুন্দর করে ঘেটে রান্না হয়েছে। এখন পরিবেশের পালা। এই যে আমাকে খেতে দিয়েছে মারিয়ামের আম্মু, আমি খাচ্ছি। মাশাআল্লাহ খুবই অসাধারণ হয়েছে, খুবই সুস্বাদু। মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না। সাথে একটু যদি লেবু হয় তাহলে তো এর স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে অনেক ভালো হয়েছে। তো আমার পাশে যেহেতু আমার আপন বড় ভাই থাকে, তো তার জন্য বাটিতে করে মারিয়ামের আম্মু কিছুটা করতেছে, বক্স করতেছে দিয়ে দেওয়ার জন্য।